আসসালামু আলাইকুম। সোম্মামি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন আজকে আমরা ঘুরতে যাই সবাই মিলে। তো আমরা একটি অটোতে করে, পরিবারের সদস্য অনেক ছিল সাথে, সবাই মিলে আমরা এই যে রাস্তাগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। এত সুন্দর বৃষ্টি পরবর্তী যে সবুজ গাছগুলা যে অনেক সবুজ থাকে, গাঢ় সবুজ, সেই রাস্তা ধরে ধরে আমি যাচ্ছিলাম এবং কিছু ভিডিও নিয়েছিলাম। এবং দূরের আকাশটাও মেঘ পরবর্তী যেরকম সুন্দর থাকে ওরকমই ছিল। তো এই রাস্তা দেখতে দেখতে উপভোগ করতে করতে আমরা চলে গিয়েছিলাম এই যে উড়াকান্দা বাজার, রাজবাড়ি রেলগেট থেকে, দ্বিতীয় রেলগেট থেকে সামনের দিকে উড়াকান্দা বাজার, এই যে বাজারটা সেটা। তো এই বাজারের সামনে আস্তে আস্তে যেতে যেতে আমরা যেখানে যাচ্ছিলাম নদীর পাড়ে, যে ইউকে যে বীজটা, একটা বাচ্চাদের একটু খেলনা টেলনা কিছু আছে, তো ওনারা গল্পগৃহ যে ইয়াটা করেছিল, একটা প্রজেক্ট মতো, ছোটোই, বেশি বড় না। তো আমরা ওখানে চলে গিয়েছি। এখানে 20 টাকা করে পার্সন টিকিট কাটতে হয়। তো আমরা সেই টিকিটটা কেটে, পরিবারের অনেকেই ছিল, সবাই মিলে আমরা চলে গিয়েছি এখানে। ছোট বাচ্চা 5 বছরের নিচে হয়তো বা লাগে না, তাও আমাদের সব বাচ্চারা যারা ছিল সব বড় হয়ে গিয়েছে, এই জন্য আমাদের টিকিট কাটতে হয়েছে। তো এই যে ভিতরে একটু গেট মতো করা আছে, সবুজ, আসলে এই জায়গাটা দেখতে খুবই ভালো লাগছিল। আমি ভিডিও না নিয়ে পারিনি। এবং সামনের দিকে এগিয়েছিলাম, বাচ্চাদের কিছু খেলনা টেলনা আছে, বাচ্চারাই বিশেষ করে আনন্দ করে। তো এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, একদম দুপাশে সবুজ। আসলে সবুজ দেখতে সবারই বোধহয় ভালো লাগে। সামনের দিকে যাচ্ছিলাম, অনেকে ছবি তুলছিল, সেলফি তুলছিল। তো আমিও সামনের দিকে এগিয়ে গিয়ে যাচ্ছিলাম আর ছবি তুলছিলাম, ভিডিও নিচ্ছিলাম। তো এর মাঝে একটু সামনের দিকে যেতে যেতে একটা লাল ফুল চোখে পড়লো। আমি আবার ফুলটা না নিয়ে মুগ্ধ হয়ে গেলাম ফুলটা নিয়ে, এই জন্য একটু ভিডিও নিয়ে নিলাম। এবং সামনে দিকে কিছু খাবারের দোকানও আছে, বাচ্চাদের খাবার টাবার, কারণ বাচ্চারা চিপস, চকলেট, আইসক্রিম এগুলো তো খাবে, এটা আর বলার কিছু থাকে না। তো আমরা সামনের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছিলাম। এই যে আমাদের একটা পরীর মধ্যে পিছনে নদী, আর সামনে এই যে পরীর মধ্যে ছবি তুলেছে, এই যে আমার আরেকটা পরী, দুজনই মেয়ে। এদের আবার একটু ভিডিও নিচ্ছিলাম এবং আমরা নদীর দিকে, সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো আমিও যাচ্ছিলাম এবং দেখছিলাম দুই সাইডে নদী, আর এই যে ব্রিজ মতো একটু করে দিয়েছে এরা এখানে দাঁড়িয়ে। এই জায়গাটা আসলে ছবির জন্য, ভিডিওর জন্য অনেক ভালো। নদী থেকে অনেকটা উপরে, দুই পাশে বালুর চর আর দুই পাশে নদী। তো এই জায়গাটা আমার খুব ভালো লেগেছিলো। আমি দূর থেকে ভিডিও নিচ্ছিলাম এই জায়গাটায় দাঁড়িয়ে, তো আমার অনেক ভালো লেগেছিলো। আবার নদীর বাতাস, মেঘ পরবর্তী, এই জন্য আকাশ অতটা পরিষ্কার না, তারপর রোদ হলে আরও ভালো লাগতো, কিন্তু এটাও একটা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। তা আমি কিছু ভিডিও নিচ্ছিলাম এর মধ্যে দাঁড়িয়ে, দুই পাশেই নদী। আসলে এই জায়গাটা অনেক ভালো লাগার একটা জায়গা ছিল। এবং অনেকেই, শুধু আমরাই না, অনেকে এখানে ঘুরতে এসেছিলো। আশেপাশে দুই সাইডেই সবাই নদীর পাড় দিয়ে ঘুরছিল, আমরা নদীর সাইডে যাব। তো আমরা উপর থেকে দেখতে দেখতে যাচ্ছিলাম। তো খুব ভালো লাগছিল এই টাইমটা। তো ওই পাড় দিয়ে নদীতে যাওয়ার রাস্তা আছে, যে আমাদের পরিবারের সবাই, যে আমার মেয়ে দুটা সামনের দিকে আস্তে আস্তে ওরা হেঁটে হেঁটে নদীর পাড়ে যাচ্ছিল। এবং একদম নদীর পাড়ে, একদম নদীর কাছে চলে গিয়েছিলাম। ওই নদীর পানিগুলা যখন আসছিল, একটু সাগরের বীজ বীজ মনে হচ্ছিল, ওই যে পানিটার ঢেউটা যখন এসে পায়ে লাগছিল, তো ওই জিনিসটা আবার আমি উপভোগ করছিলাম, একটু শব্দ শুনছিলাম পানির। আসলে পানির শব্দই বোধহয় সবচেয়ে বড় শব্দ, ভালো লাগার শব্দ। ওই নৌকাতে অনেক লোক ছিল, ওরা হয়তো নদীর ওপারে যাবে। সব কিছু মিলে সুন্দর একটি বিকেল উপভোগ করেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।